এই যে মাশাআল্লাহ, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, মাশাআল্লাহ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ওটা দুইটা তিনটা চারটা। আসসালামু আলাইকুম দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমত আমিও ভালো আছি। তো আজকে আসছে আমাদের সেই বিখ্যাত শাওন ভাইয়ের বাসায়। তো ভাইয়ের কাছে যে কবুতরগুলো আজকে রয়েছে, আজকে সেগুলো দেখার চেষ্টা করব, আর যেগুলো বাজির কবুতর আজকে সেগুলো দেখার চেষ্টা করব। তো চলুন ভাইয়ের সাথে কথা বলি। তো এই যে আমাদের শাওন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। তো প্রথমে এটা কি কবুতর দেখছি ভাই? ভাই লাইট বিস্কুট। লাইট বিস্কুট, এটা নর না মাদি ভাই? এটা নর। নর ভাই, কালারটা কিন্তু ভাই এই যে এখানে মোটামুটি। তবে এটার কি এখন কি দেখাবেন ভাই? এটা ঠিক সিস্টেমের মতো। মানে এখন তুর্কিশ টাম। এই তো মাশাআল্লাহ, দেখেন ওঠার গেট আপটা দেখেন, মাশাআল্লাহ, একটা দুইটা তিনটা চারটা, দাঁড়ায় গেছে পাঁচ হলায় দিয়ে পাঁচটা। এরকম বাজির কবুতর খুবই কম। হ্যাঁ ভাই, আমিও দেখলাম অস্থির বাজি করলো তো ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর বাজি করছে। এইভাবে টুর্কিশ কামলার মতো পাঁচ ভলাই কিন্তু ছিল। মানে পাঁচ হলায় ছিল একদম বাংলার তুর্কিশ টামলার এটা। শাওন ভাই এগুলা কি কবুতর দেখছে এবার? সাদা শ্যাট। সাদা, মানে দেখেন কবুতরগুলার চোখ ঠোঁট আর কালার মানে পুরো জ্বলছে ভাই, বুঝছেন? মানে একদম, মানে কি বলবো, এই যে চোখটা দেখেন, চোখ ভাই স্কোয়ার। মাশাআল্লাহ। নর কোনটা মাদি কোনটা ভাই? এটা নর, এটা মাদি। এগুলা কি সেল? না ভাই, সেল না। মানে রানিং সেল নাই কোনো কবুতর নাকি ভাই? কোনো কবুতরই সেল না। মানে সেল দেওয়ার মতন কবুতর আছে এখন? না। ও আচ্ছা ভাই, তাহলে ছাড়েন দেখি, এটার বাদে দেখুন আমরা। এটা কোনটা সেল দিলেন ভাই, নর না মাদি? মাদি। এই যে এটাও দাঁড়া গেছে পুরা, মাশাআল্লাহ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাই বাজি করেই যাচ্ছে। কতগুলা বাজি করলে অবশ্যই জানাবেন কমেন্টে। এই যে এখানেও বাজি করলো ভাই, ওটা নন্নবাদী। এটা নরটা ভাই। ও, এটা তো পাহাড়ি রাখছে দেখছেন? এটা পাহাড়ে রয়েছে। পাহাড়ে রাখছেন? বাড়ি নামে না। মানে উঠলে বাইট নামে না? 3 দিনই বাড়ি নামে নি। সে ভাই ছাড়েন দেখি এটার বাজি কেমন হয়েছে দেখি এটা। বাজি করবে নি। না, এই যে বাজি করার জন্য পাখাই তো নাই, বাজি করবে কি করে? তো এই যে ভাই যে কবুতরগুলোর জন্য বিখ্যাত, আজকে এখন মানে সেই কবুতরগুলো নিয়ে আসছে, কালো জাগ। ভাই নটটাকে খুব ভালো বাজি করতো। মাশাআল্লাহ ভাই, মুজাগুলা দেখেন ভাই, এই যে মুজা দেখেন। বাজি করে তো নটটা। মানে নটটা বাজি করেন আগে অনেক সুন্দর বাজি করছিল। বাজি করতে আর বাজিতে আমি মুগ্ধ ছিল। কিন্তু কবিতার বাজি হারাই গেছে, আজ পর্যন্ত আর আসেনি। মাশাআল্লাহ, কবুতর দুটো ভালো বাজি। এটা নন্নবাদী ভাই? এটা মা দিয়ে এটা বাজি করা। এর মাশাআল্লাহ, হাতে বাজি করলো তো ভাই, একটা দুইটা বাজি করে মাঝে। মানে অনেকে এখন দেখছি ভাই, অনেকে বলছে যে যেগুলার বড় ফেদার এগুলা হলো মাদ্রাজি কবুতর। হ্যাঁ ভাই, মাদ্রাজি আসতো। মানে মাদ্রাজি তো আছে, মানে মাদ্রাজি কবুতর কি বাজি করে ভাই? না ভাই, মাদ্রাজি কবিতা কোনোদিনই বাজি করবে না। এই যে আপনার এই যে এগুলা যে এত বড় বড় ফেদার আপনার এগুলা বাজি করছে, তাও তো ভাই আমার যখন গিরিবাজের জন্য বাজি করছে। মানে এখন দেখছি যে বড় ফেদার দেখলে বলছে মাদ্রাজি কসবিট। আরেকটা জিনিস দেখায় যে আপনার এই যে জেলখানা, এই জেলখানার মধ্যে আটকে রাখি ভাই, খুবই এই কবিতাটা দেখাই দিলাম যে ভাই খুবই ভালো বিরাটের কবিতা, একের বিরাট। চোখে দেখিছে যে বিরাট ভালো কি খারাপ মন্দ। হ্যাঁ এটা ভাই আপনি ভালো কথা বলছেন। গেছে দেখিছে কবিতার চেহারা দেখে পাগল হয়েছে, চলে এসেছি। হ্যাঁ ভাই, বিরাট সম্পর্কে কি জানবে? জেলখানাতে রাখে, চেহারা দেখে মানুষ পাগল হয়, কিন্তু আদৌ বাজে আসছে না কবিতাটা দেখতে হবে। এইসব কবিতা শাওন ভাই বাজির জন্য, এই যে বাজির জন্য পাখা আটকে রাখছে। তো ভাই কবুতরগুলা দেখান, আরো কবুতরগুলা যেগুলো আছে ভাই, এগুলা কি কবুতর ভাই? এটাও মাদ্রাজি বলতে পারেন। মানে এগুলাও মাদ্রাজি নাকি? হ্যাঁ, এই যে মুজা দেখেন, বাজি মানে সচরাচর মানে করে না, উড়াইনি নাই, কোনোদিন উড়াইনি। তারপর কিনতে নামতে উঠতে ওর আপন মনে বাজি করে। ভাই কবুতর এক জায়গায় ধরেন, এই দুটা কি জোড়া ভাই? না না, দুইটা নয়। দুইটাই নর? দুইটাই নয়, এর মাঝে আছে আলাদা, এর মাঝে আছে আলাদা। তো এগুলার কি বাজি দেখাবেন এখন? এই যে মানে দাঁড়াইছে ভাই, বুঝছেন, কিন্তু বাজি তো করলো না, দাঁড়াইছিল কবুতরটা। আচ্ছা ছাড়েন দেখি, এটা ছাড়েন। মানে একদিনও উড়ানো হয়নি, তারপরেও বাজি আসছে নাকি ভাই? হ্যাঁ ভাই, একটা বাজি আমরা দেখতে পাইছি, এই যে এখানে একটা বাজি করলো, ক্যামেরার বসে গিয়ে বাজি করছে, মানে অটোমেটিক বাজি চলে আসছে। এখন আমরা সাদা কবুতরের বাজি দেখবো।
এই যে মাশাআল্লাহ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পুরো টামলারের মতন উপরে উঠে গেল। ছয়টা সাতটা আটটা বাজি করেই যাচ্ছে ভাই, অনেকগুলো বাজি হচ্ছে ভাই, অনেকগুলো বাজি করছে কবুতরটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নটকার এখন বাচ্চা আছে, এখন সেইভাবে বাজি করবে কিনা বলতেছি, লেজে সব পড়ে আছে। ও আচ্ছা ভাই, ছাড়েন দিই, তারপর দেখা যাক চেষ্টা করে। আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, তোমরা ঝড়ের লাল বাজি করে বললো, হাতের উপরে তিনটা বাজি দিয়ে দিতে। আর দাঁড়ানোর স্টাইলটা দেখেন, একদম পা ঝুলা দিয়ে দাঁড়াইছেন। কবুতরগুলোকে সব ছাড়িয়ে দিচ্ছে শাওন ভাই এখন। তো দর্শকবৃন্দ, যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন। মানে আমরা আসছি এখনই ভাই, কবুতরগুলোকে ছাড়লো। এই যে এখন শুধু বাজি দেখবো না আমার সময়, নাকি ভাই? এই যে শুরু করে দিয়েছে, দেখা যাক কয়টা বাজি করে। এই যে সব নামার জন্য ঝুল পড়ছে ওখানে। দেখা যাক। এই যে টিনের উপরই বাজি করলো এটা আবার। আচ্ছা, এই যে পা বাজির কালো কবুতর। এই যে মাশাআল্লাহ, একটা বাজি করলো। কবুতরগুলোকে লাঠি দিয়ে নামার চেষ্টা করছে, বাজির জন্য নামতে পারছে না, তার জন্য। দেখা যাক কয়টা বাজি করে কবুতর। এই যে মাশাআল্লাহ, একটা দুইটা তিনটা বাজি অলরেডি করে দিয়েছে এটা। এটা বাজি করলো না। আচ্ছা মাশাআল্লাহ, নিচে পড়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ বাজি করলো ভাই এটা। যে ভাই যখন কবুতরগুলো খাইতে দিচ্ছে, এই যে এখানে বাজি করছে অটোমেটিক। তো দর্শকবৃন্দ, ভিডিওটা অনেক বড় হয়েছে, ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।